আমি মন্তব্য করি যে ফরেস্টার এটা নিয়ে কেন কাটাকাটি করলে না, তারা কেন বললে যে এটা ট্যাগ দিয়ে রোরিং, ট্যাগ দিয়ে আমাদের এখান থেকে প্রায় 20 কিলোর মতো। বরগুনা পাথরঘাটায় লোকালয়ে আসা দুটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার সকাল 9টার সময় পাথরঘাটা উপজেলা চটবন ইউনিয়নের বান্দাকাটা নামক এলাকায় খাদ্যর সন্ধানে লোকালয়ে ঢুকে পড়া হরিণ দুটি উদ্ধার করা হয়। বন বিভাগের জ্ঞানপাড়া বিশেষ শহর টিমের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, হঠাৎ করে সকালে দুইটি চিত্রা হরিণ সুন্দরবন থেকে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে। মানুষও দেখে হরিণ দুটি ভয়ে দৌড়াদৌড়ি করে। এক পর্যায়ে বেড়িবাঁধের পাশে থাকা জালে একটি হরিণ আটকে পড়ে। কিছুক্ষণ পর দ্বিতীয় হরিণটিও এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করে বন কর্মকর্তার ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। ধারণা করা হচ্ছে সুন্দরবন একেবারেই কাছাকাছি হওয়ায় হয়তো হরিণ দুটি ভুল করে খাবারের সন্ধানে এই এলাকায় এসেছে। হরিণ দুটি দ্রুতই সুন্দরবনে ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি, কারণ চিত্রা হরিণ বেশি মানুষও দেখলে ভয়ে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যেতে পারে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, এই এলাকায় কয়েকটি সক্রিয় হরিণ চোরা কারবারি গ্রুপ আছে, হয়তো তারাও এই হরিণ দুটি লোকালয় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসতে পারে। তাই হরিণ রক্ষায় বন বিভাগের নজরদারি বাড়ানো প্রয়োজন বলেও দাবি করেন তারা। ওটা পাইছি ওপারের থেকে সন্ধান পাইছি যে ই করছে, ওই আমরা প্রথমে তথ্যটা পাইছে, তথ্যটা পাওয়ার পরে আমরা ওই সঙ্গে সঙ্গে ওর পিছে পিছে ই করেছি। খোঁজ করার পরে ওটা খাল পাড়ে এপার আসছে। খাল পাড়ে একটা টাইগার টিম ছিল আমাদের সাথে, তারপরে আমাদের সাথে ইয়ে ছিল, ওই পাবলিক ছিল সাথে থেকে ওইটার ওপার থেকে। আমি একটু জানতে চাই আপনার কাছে, যদি কোনো হরিণ সাঁতার কেটে আসে খাল পার হয়, তাহলে হরিণের গায়ে কাদা লাগার কথা, পায়ে কাদা থাকার কথা, কিন্তু হরিণটা একেবারেই ফ্রেশ। এটা নদীর ভিতরে ই করে আসছে তো, এই জন্যই ফ্রেশ। ফ্রেশ মানে আইসেই কি ফরেস্টের অফিসে উঠছে না কোনো কাদা পাড়াইছে মনে হচ্ছে? কাদা পাড়ায়, নিশ্চয়ই কাদা পাড়ায় আসছে। তা কাদা যদি পাড়ায় তাহলে ওই নদী আপনার হরিণের যে পা দুটো, পায়ের ভিতরেও তো কাদা থাকার কথা, কিন্তু এটা তো একদম ফ্রেশ। মনে হয় জানো এটা লালন পালন করা হয়েছে, 2-1 দিন গোসল করানো হয়েছে শ্যাম্পু দিয়ে, মানে মোটামুটি ফ্রেশ দেখলাম। আমিও দেখছি এটা ফ্রেশ। এখানে একটা হরিণবাড়ি একটা ইয়ে আছে, বাগান আছে। হ্যাঁ, অনেক পাবলিকই বলতেছে হরিণবাড়ি থেকে। হরিণবাড়ি এখান থেকে কয় কিলো বলতে পারেন? আনুমানিক 10-12 কিলো। তা 12 কিলো পার হয়ে এখানে আসবে আপনার মনে হয়? আসতে পারে, হ্যাঁ স্বাভাবিক আসতে পারে। হরিণ আসে, হরিণ কিন্তু একটা বাজার পাড়ায় একটা হরিণ জীবনও সম্ভব না। আবার সার্চ করেন ভাই, আপনারা আসেন সবাই দেখেন। সকালে কিন্তু ওভার দিতে লড়াইছে, এখন খালেরা বসে ওভার জঙ্গলে লড়াইছে। জায়গায় আমরা সকালবেলা যখন ঘুম থেকে উঠি এখানে আসি বান্দাগাড়া, তখন আমরা এখানে ফরেস্টার যারা আছে তারা বলে যে আমরা একটা হরিণ উদ্ধার করছি, কিন্তু আমাদের এলাকার পাড়াপ্রতিবেশী যারা আছে তারা বলছে 2টা হরিণ এই জায়গায় আছে। কিন্তু আপনারা সাংবাদিক ভাইরা জানেন যে ফরেস্টাররা মুখ খোলে নাই, তারা বলতে আছে যে এটা ট্যাগ দিয়ে হরিণ। কিন্তু আপনারা দেখেন যদি ট্যাগ দিয়ে হরিণ এখানে আসে, এখানে আরও বহু জায়গায় গ্রাম আছে, কোনো গ্রামে হরিণ ট্যাগ দিয়ে হরিণ ঢোকে না, কিন্তু ওই 41 বেরি কেন ঢুকবে? ওই কানায় মূলত এই হরিণ ধরা চলে দীর্ঘদিন, বহুদিন ধরিয়া। হ্যাঁ, আপনারা জানেন যে এই হরিণ তারাই শিকার করছে। আমরা মনে করি যে তারাই এই হরিণ শিকার করছে, কিন্তু হয়তো ফরেস্টারে কিছু ষড়যন্ত্র করছে, নাইলে আপনারা সাংবাদিক বেরিয়ে যাওয়ার পর তারা কেন উদ্ধার কাছে লাগবে? আমরা দেখেছি একটু আগে আপনারা যখন ফরেস্টার অফিসে গেছেন, তখন ফরেস্টার দেখছি তারা নিজেরা উদ্ধার কাজে জড়িত গেছে, কিন্তু তার আগে তারা নিরাপত্তা পালন করছে। যখন একটি উদ্ধার করা হয়েছে তখনই তারা নিরাপত্তা পালন করছে। যখন আপনারা আসছেন তখন থেকে আবার আপনাকেও কিছু কথা শুনিয়ে তারা আবার উদ্ধার কাজে শুরু হয়েছে।